দর্শক, রংপুর কমিউনিটি টেলিভিশনে যে রংপুরের যে পৌর বাজার রয়েছে, সেই পৌর বাজারের যে মাছের বাজার রয়েছে, সেই মাছের বাজার থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। রাশেদ হোসেনের ক্যামেরায় আমি তুষার আচার্য। যেরকমটি ক্যাপশনে দেখছেন যে পহেলা বৈশাখ উপলক্ষে যে ইলিশ মাছ বিক্রি, সেই ইলিশ মাছের বিক্রি এবং দাম সম্পর্কে জানাতেই কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। শেষ মুহূর্তের কিন্তু কেনাকাটা চলছে। বাঙালির যে ঐতিহ্য পান্তা ইলিশ দিয়ে যে বৈশাখের সকালের খাওয়া হয়, সেই পান্তা ইলিশ বিক্রি হচ্ছে এই যে পৌর বাজারের যে মাছের আড়ত রয়েছে বা মাছের বাজার রয়েছে সেখানে। দেখছেন যে যেই ইলিশ মাছ ক্যামেরার চোখে দেখছেন, একটি ছোট মাছ রয়েছে, মাঝারি ধরনের মাছ রয়েছে, বড় মাছ রয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু মাছ রয়েছে। এই যে ক্যামেরার চোখে এখন যে মাছটি দেখছেন, এই মাছটি কিন্তু সব থেকে বড় সাইজের মাছ এই বাজারের, এবং এই মাছটি কিন্তু বর্তমান 2500 থেকে তুলনামূলক সাইজ অনুযায়ী 2800 টাকায় বিক্রি হচ্ছে, যেরকমটা ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। এবং যদি আর একটু ছোট মাছ আপনাদের দেখাতে চাই, এটি কিন্তু 1200 থেকে 2000 টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। এবং এদিকে আরো বড় মাছ রয়েছে এই বাজারের। এখন পর্যন্ত আমরা এই সব থেকে বড় মাছ এটি দেখেছি, যেটি দেখছেন যে একদম যে রূপালী ইলিশ যেটাকে বলা হয়, সেই ইলিশ কিন্তু এই যে রংপুরের যে পৌর বাজার সেখানে পাওয়া যাচ্ছে। আমি যে বিক্রেতা ভাই রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কেমন ক্রেতাদের সাড়া পাচ্ছেন বৈশাখ উপলক্ষে? আজকে তো শেষ দিন, কেমন দামে বিক্রয় হচ্ছে? দাম মোটামুটি অনেক কম আসছে, কিন্তু আসলে ক্রেতা নেই। বৈশাখের যে একটা ক্রেতা থাকে সে ক্রেতাটা নাই বর্তমান। যেমন কিছুদিন আগে কাঁচা মাছ ছিল না বড় বড়, এখন বর্তমান বড় কাঁচা মাছ আছে 1 কেজি ওজনের, আমরা বেচতেছি 2500 2600, ক্রেতা নাই। তার কারণে বর্তমানে আমরা হিমশিম খাচ্ছি ব্যবসা করতে। ধন্যবাদ। ইলিশ এখানে বেশি দোকান না, 8-10টা দোকান, তাছাড়া অন্যান্য মাছ। এটা আমাদের মহাজন নিয়ে এসে চাঁদপুর থেকে আনে, বরিশাল থেকে আনে, বিভিন্ন ঘাট থেকে নিয়ে আসে। দর্শক, যেরকমটি এই যে বিক্রেতা ভাই রয়েছেন তিনি যেরকমটি জানালেন যে মাছের তাদের যে মজুদ সেটি থাকলেও কিন্তু ক্রেতা তেমন ভাবে তারা পাচ্ছেন না। এখানে একজন ক্রেতা রয়েছেন যিনি ইতিমধ্যে ইলিশ কিনেছেন, একটু কথা বলার চেষ্টা করব। কত দামে কিনলেন এবং দামের পার্থক্য আছে কিনা আগের তুলনায় একটু জানাবেন। আগের তুলনায় বলতে আপনার ইলিশ তো মোটামুটি যেগুলো 1 কেজির কম ওগুলো তো আপনার 1900-2000 এরকম থাকেই, খুব একটা বেশি পার্থক্য যে তা না চাঁদপুরের হিসেবে। তাও ধরুন যেটা 2500 হতো সেটা এখন 3000 এরকম আর কি, এতটুকুই পার্থক্য। মাছের মান কিরকম? মান তো এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে, এখন বাড়িতে গিয়ে রান্না করার পর বোঝা যাবে। এতটুকু। দর্শক, বাঙালির যে এই ঐতিহ্য রয়েছে, পান্তা ইলিশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কিন্তু ধারণ করার জন্য যে মানুষরা রয়েছেন, আমি যদি আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, যে মাছের বাজারটি, মানুষরা কিন্তু এই ইলিশের দোকানগুলোতে ভিড় করছেন, ইলিশ কিনছেন, এবং দামের যে খুব বেশি একটি আধিক্য, সেই দামের কিন্তু খুব বেশি একটা আধিক্য নেই বলে তারা আমাদের জানাচ্ছেন। এখানে আরেকজন ক্রেতা রয়েছে, ইলিশ কিনছেন। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি যে আপনি কতটুকু ইলিশ কিনলেন এবং কি পরিমাণ দাম যদি একটু জানাতেন। আচ্ছা, একটু বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার কাছে কোন কোন ধরনের ইলিশ পাওয়া যাচ্ছে এবং কত দামে বিক্রি হচ্ছে? কোন কোন ইলিশ পাওয়া যাচ্ছে, কত দামে বিক্রি হচ্ছে? আপনার 400 গ্রাম সাইজের মাছ হলো 1300 টাকা 1400 টাকা কেজি, আর হাফ কেজি মাছ হলো 2000 টাকা কেজি, আর হলো 800 গ্রাম 900 গ্রাম মাছ 2500-2600 টাকা কেজি। মানে গতবারের চেয়ে দাম বেশি, মানে 10-12 দিন আগের চেয়েও দামটা একটু বেশি। কেনার কথা সারা এখন কেনার দাম বেশি, তো কিনতেছে না মানুষ, এই হলো সমস্যা। আমাদের কেনাও বেশি, আর কাস্টমার আসবে এত দাম কেন? দর্শক, যে সাইজ অনুযায়ী যে ইলিশ, সেই ইলিশের দামেও কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। সকল ইলিশের যে সমান দামে যে বিক্রয় সেটি কিন্তু নয়। যেরকমটি দেখছেন যে প্রতিটি এই যে রংপুরের যে পৌর বাজার রয়েছে, সিটি বাজার, সেই বাজারে কিন্তু প্রতিটি ইলিশের দোকানেই কিন্তু ক্রেতাদের একদম উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং বিভিন্ন যে সাইজের ইলিশগুলো রয়েছে, 1 কেজি, হাফ কেজি এবং আরো ছোট যে ইলিশগুলো, বিভিন্ন দামই কিন্তু বিক্রয় করা হচ্ছে। আমি যদি একজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলি যে ক্রেতাদের সারা কিরকম পাচ্ছেন এবং কোন কোন ওজনের ইলিশ আপনাদের কাছে আছে। ক্রেতা একটু কম, তার কারণ হইলো যে মাছের দামটা, মানে এক সাইজে বড় মাছটা বেশি, তো আর ছোট মাছের আমদানিটা কম। মানে 600-700 টাকা কেজির মাছ হইলে, ছোটটা হইলে মানুষ নিতে পারতো, মানে একটু আমরা ঘাট বন্ধ, এই জন্য মাছের দামটা বেশি। ক্রেতা আছে টুকটাক, যা আছে ভালোই আছে।
এর বেশি আর কিছু বলার নেই। কোন মাছটা সবচেয়ে বেশি বিক্রয় হচ্ছে, কোন সাইজের মাছটা? সব থেকে হয়তো কেজি সাইজের মাছটা বেশি বিক্রি হইতেছে, এর থেকে ছোট সাইজের মাছ নাই। দর্শক, যেরকমটি বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা যেরকমটি জানাচ্ছিলেন যে বড় যে মাছটি রয়েছে, যেরকমটি এখন ক্যামেরায় দেখছেন যে এই মাছটি কিন্তু প্রায় 1 কেজি থেকে 1 কেজির বেশি ওজনের হবে এবং এই মাছটি কিন্তু প্রায় আপনার 2500 থেকে কিন্তু 3000 টাকা বা 2800 টাকায় কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু বিক্রি হচ্ছে এবং বিক্রেতারা যেরকমটি জানাচ্ছে যে ক্রেতারা আসছেন, বিক্রি হচ্ছে এবং এই যে পহেলা বৈশাখ উপলক্ষে যে ক্রেতাদের যে ইলিশ কেনার যে একটি ধুম, সেই ধুমটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করা যায়। একজন ক্রেতা দেখছেন যে মাছ হাত দিয়ে পরীক্ষা করে দেখছেন, কিন্তু মাছের গুণগত মান দেখছেন এবং দাম করছেন এবং তিনি কিন্তু মাছ ক্রয় করার চেষ্টা করছেন। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি যে মূলত ইলিশ তো বাঙালির পান্তা ইলিশ আগামী কালকের খাওয়ার একটা ঐতিহ্য, একটু বলবেন কোন ধরনের ইলিশ কিনছেন এবং দাম সহ কেমন, মান কেমন? ভাই আসলে কেনার চেষ্টা করতেছি, মানে সবকিছু নাগালের ঊর্ধ্বে চলে গেছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের, ওই জন্য বুঝতে পারতেছি না যে আসলে কোনটা কিনবো, এরকম একটা পরিস্থিতিতে হেজিটেশনের মধ্যে আছি। দেখতেছি, জি ওটাই আর কি, বাচ্চা আছে, পরিবার আছে, সবাইকে নিয়ে খেতে হবে। এখন চেষ্টা করতেছি সাধ্যের মধ্যে কেনার জন্য, ইনশাআল্লাহ দেখি। আমরা দেখছি মান অনেক ভালো। জি দর্শক, যেরকমটি দেখছেন যে আমি যদি একটু অপর দিকে দেখানোর চেষ্টা করি, যে দিকটা এতক্ষণ দেখাচ্ছিলাম ইলিশের, অপর দিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এদিকেও কিন্তু শুধুমাত্র যে ইলিশ মাছের দোকানগুলো, সেই দোকানগুলোতে কিন্তু ক্রেতাদের যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতারা ভিড় জমাচ্ছেন ইলিশ কেনার জন্য। এদিকে যদি একটি দোকান দেখানোর চেষ্টা করি, যে ইতিমধ্যেই কিন্তু কয়েকটা যেই খাঁচা রয়েছে ইলিশের, সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে, মানুষরা কিনেছেন। আমি যদি বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি, কিরকম বিক্রি হয়েছে। আমি দেখছি যে আপনার দোকানের প্রায় সকল মাছই শেষ হয়ে গেছে, ক্রেতার সারা কেমন? না, মাছ বাজার ভালো, লোকজন ছিল ভালো, মাছ বিক্রি হয়েছে। বেলাবেলার সাথে সাথে ক্রেতা কমছে না বাড়ছে? না না, দাম ওই লেভেলে আছে, 1000, 11, 12। না না, একটু কমছে, কমছে একটু। দর্শক, যেরকমটি বিক্রেতারা বলছেন যে আর একটু সকালে, অর্থাৎ এখন বেলা দুপুর গড়িয়েছে, সকালের দিকে কিন্তু ক্রেতা আরো বেশি ছিল, যে কারণে কিন্তু যে বিক্রিটি সেটি কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আমার পিছনে যেরকমটি দেখছেন যে এই যে মাছের বাজারের যে ইলিশের আড়ত রয়েছে, এখান থেকেই কিন্তু ইলিশ মাছ বিক্রি হয়। আর রংপুরে আরো একটি মাছের আড়ত রয়েছে টার্মিনালে, সেখানেও ইলিশ মাছ পাওয়া যাচ্ছিল, আমরা সেখানেও গিয়েছিলাম। একই দৃশ্য, সেখানেও যে বড় সাইজের যে ইলিশটি রয়েছে, অর্থাৎ 1 কেজি থেকে 1 কেজির উপরে, সেই ইলিশটি কিন্তু প্রায় 2000 থেকে ক্রমান্বয়ে 2800 টাকা বিক্রি হচ্ছে। তার থেকে ছোট মাঝারি এই ইলিশগুলো কিন্তু 1200 থেকে 2000 টাকার মধ্যেই কিন্তু বিক্রয় হচ্ছে। তো বিক্রেতারা বলছেন দাম যে খুব বেড়েছে সেটি না, এবং ক্রেতারাও কিন্তু যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো দর্শক, পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালির যে পান্তা ইলিশ খাওয়ার যে ঐতিহ্যটি, সেটি কিন্তু তার কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে ইলিশের বাজারে। তো রংপুরের সিটি বাজারের যে ইলিশ মাছের আড়ত, সেখান থেকে সর্বশেষ এই ছিল